আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফেনী জেলার ফুলগাজী উপজেলার বড়ইয়া গ্রামের যে বাঁধটি রয়েছে সেই বাঁধটি মুহুরী নদী গেছে। এই বাঁধটি গতকাল রাতে ভেঙে গিয়েছিল। ভেঙে যাওয়ার পর থেকেই মূলত ফুলগাজী উপজেলার বড়ইয়া, দক্ষিণ বড়ইয়া এবং উত্তর বড়ইয়া যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে গতকাল রাতে। পাশাপাশি আমরা দেখেছি যে ফুলগাজী বাজারেও প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল, সেটা সকাল থেকে মোটামুটি বাজার থেকে পানি নেমে গিয়েছে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে এখানে এই বাঁধটি ভেঙে যাওয়ার কারণে খুব জোরে সোরে ফুলগাজীর যে প্রত্যন্ত গ্রামগুলো রয়েছে, ইতিমধ্যে 5টি গ্রাম প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। অনেকের বসত বাড়িতে পানি উঠেছে। অনেকেই ধারণা করছেন যে বিগত 24 সালে যে ভয়াবহ বন্যাটি ছিল, সেই বন্যার যে একটা ভয়াল রূপ ছিল, সেই রূপ আবার আসলে সংগঠিত হয় কিনা, এই জন্য মানুষ আতঙ্কিত আছেন। এবং গতকাল রাত থেকেই বিভিন্ন জায়গা থেকে প্রবাস এবং দেশের যে প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো রয়েছে তারা এই বিষয় নিয়ে খুবই আতঙ্কগ্রস্ত রয়েছেন বা তারা আতঙ্কিত হয়েছেন যে আসলে 24-এর বন্যার রূপ আমরা আবার দেখতে যাচ্ছি কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাঁধটি একেবারে একটা রাস্তা, এই রাস্তাটি মূলত ভেঙে যাওয়াতে এই জায়গা দিয়ে প্রচুর পরিমাণে পানি ঢুকছে এবং পানি উত্তর বড়ইয়া এবং দক্ষিণ বড়ইয়া যে গ্রামগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে প্লাবিত হচ্ছে। এবং এই বাঁধটি যদি জরুরি ভিত্তিতে যদি মানে সংস্কার করা না হয় বা এটা যদি জরুরি ভিত্তিতে যদি এখানে যদি কোনো প্রকার কার্যক্রম বা উদ্যোগ নেওয়া না হয়, তাহলে গতবারের মতো বন্যা হওয়ার বা ভয়াবহ যে একটা রূপ আমরা দেখেছি সেটি হয়তো হওয়ার তারা আশঙ্কা করছেন। এই এলাকায় যত মানুষজন রয়েছেন যারা আসলে এই বিষয়গুলো দেখতে এসেছেন তারা আশা করছেন দ্রুত আমাদের যে ফেনী যে ডিসি মহোদয় রয়েছেন তিনি গতকাল রাতে এখানে ভিজিট করে গিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের লোকও তারা এখানে এসেছেন। তারা যদি এই অন্তত রাস্তাটি যদি সংস্কার করে দেয় বা যে কোনোভাবে এটা যদি একটু ব্যবস্থা করা হয়, তাহলে হয়তো গত বছরের যে বন্যার রূপ সেটি থেকে হয়তো আমরা রক্ষা পাবো। আসসালামু আলাইকুম। আজকে আমরা এই যে সাইডটা এসেছি, এটা যেহেতু একটা কাঠপেরিং রাস্তা ছিল এবং ভালো মজবুত করা রাস্তায় ছিল আমার মনে হয়, তবে নদীর পানি বেশি হওয়ার কারণে কোনো পয়েন্টে দুর্বল পয়েন্টে এখান থেকে ওয়াশ আউটে চলে গেছে। আমরা কিন্তু গত রাত্রে আমরা চেষ্টা করেছি জিও ব্যাগ দিয়ে, কিন্তু এটা টেকানো যায়নি। যেহেতু এখন পানি কমে আসছে, তা আশা করি আমরা 3-4 দিনের ভিতরে এটা বন্ধ করে ফেলতে পারবো। আমাদের কর্মকাণ্ড শুরু করে দেবো। আমরা নির্দেশনা পেয়েছি। এখানকার মানুষের দাবি, তারা বারবারই বলে যে বাঁধের কথা বাঁধা হতে, টেকসই বাঁধের ব্যাপারে আপনাদের যে পরিকল্পনা সেটি বাস্তবায়ন হতে কতদিন সময় লাগতে পারে? আসলে আপনারা তো জানেন যে এই যে নদীগুলো, এটা কিন্তু ছোট নদী, এখানে পানির ধারণ ক্ষমতা যেটা সেটা কিন্তু আসলে অতটা নাই। এই নদী চড়া না করলে কিন্তু এখানে পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করতে হবে, প্লাস তারপরে এটা টেকসই হবে। তার আগে কখনোই টেকসই করা যাবে না। সেক্ষেত্রে তো নদীটি খনন সংস্কার সেগুলো বিষয়, নদী সংস্কার করা বা নদীকে ওয়াইডেনিং করতে, বড় চড়া করতে হবে। সেই বিষয়ে আপনাদের পরিকল্পনা কি? সেটা হলো আমরা আমাদের প্রজেক্ট স্টাডি পর্যায়ে আছে, ছোট প্রজেক্ট দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। যেহেতু এখানে একটা প্রজেক্ট ছিল, এখানে একটা প্রজেক্ট ছিল, তো এইটা আমরা আবার নতুন করে পুনর্বাসনের কিছু কাজ হচ্ছে। এটা কিন্তু সলিউশন না, এটা আমরা ইন্টারিম পজিশনে এটা করা হচ্ছে। ব্যাপক আকারে করতে গেলে ভালো একটা স্টাডি করতে হবে। স্টাডি করে এটা সাস্টেনেবল করতে হতে 50-100 বছর পর্যন্ত আমরা এটাকে বন্যা প্রতিরোধ করতে পারি। সে ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে।